তুরাগবাসী যারা তুরাগের 3টা ওয়ার্ড যেটা আগে হরিরামপুর ইউনিয়ন ছিল, এই ওয়ার্ডগুলো আজন্ম এবং বহু আগে থেকে সকল কার্যক্রম এই উত্তরার সাথে যুক্ত। এখানকার রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সকল কার্যক্রম উত্তরার সাথে। এই তুরাগ এখন যে তুরাগ থানা হয়েছে আগে বৃহত্তর উত্তরা থানার সাথে সংযুক্ত ছিল। এই অবস্থায় এখানকার যত রকমের কার্যক্রম, অর্থনৈতিক, রাজনৈতিক যত কার্যক্রম সবকিছুই উত্তরার সাথে যুক্ত। রক্ত মাংস সবকিছু আমাদের এখানকার জড়িত। স্কুলের যে একজন কুচক্রী মহল তাদের ব্যক্তিগত হীন স্বার্থে তারা নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে এই তুরাগবাসীকে, তুরাগের 3টা ওয়ার্ডকে এখান থেকে বিচ্ছিন্ন করে পুরো আসনের সাথে যুক্ত করতে চায় তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য। এবং যেটুকু আমরা জানতে পেরেছি তারা যে দরখাস্ত করেছে এখানকার এই জন্য নিচ্ছি তাদেরকে বলা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি যে তারা বলেছে যে কোনো একটা কমিটি করা হবে সেই জন্য স্বাক্ষর দাও। কিন্তু এটার সাথে, এই স্বাক্ষরের সাথে এই তুরাগবাসীকে বিচ্ছিন্ন করার কোনো ব্যাপার তারা জানে না। কিন্তু তাদের হীন স্বার্থে কাজটা করতে চাচ্ছে, অন্ধকারে রেখে মূল তথ্যকে গোপন করে। এলাকাবাসী তাদের মতামত তুলে ধরেছেন সাংবাদিক বন্ধুদের কাছে, গানবাজারের মাধ্যমে পুরো দেশবাসীকে এবং নির্বাচন কমিশন এবং সকল সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর চেষ্টা করা হয়েছে। আজকে আবার এই মানববন্ধন করেছি আমরা এই সচেতন তুরাগবাসী একত্রিত হয়ে এই ব্যাপারটা কোনো ক্রমেই কোনোভাবেই তুরাগের লোকরা কি উত্তরাখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মিরপুর পল্লবীর অন্য এলাকায় যেতে চায় না। এটা এলাকার সমস্ত মানুষের অন্তরের অন্তঃস্থলের কথা। সুতরাং জোর করে মানুষের মনের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কাজ নির্বাচন কমিশন করে, যেটা একটু আগে আমাদের এক ভাই বললেন যে তুরাগবাসী একদম বহু আগে থেকে, প্রথম হরিরামপুর ইউনিয়ন ছিল সেই সময় থেকে ঢাকা 5 যখন হয়েছে তখন আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এখন ঢাকা 18 আসনেও আমি এবার মনোনয়ন পেয়েছি মানে জামাত ইসলামের পক্ষ থেকে। কিন্তু এলাকার সমস্ত মানুষের বক্তব্য হলো আমাদের চলাফেরা, উঠা বসা, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, এমনকি আমাদের কবরস্থান সব উত্তরের সাথে জড়িত। এবং এই এলাকায় যে 24 আন্দোলন হয়েছে, এই আন্দোলনের তো শহীদ হয়েছে যারা, তারাও এই তুরাগের সাথে সংশ্লিষ্ট, তাদের মাটিও এই উত্তরার মাটির সাথে তাদের কবরও এখানে জড়িত। মুক্তর কবর এখানে আছে এবং আরো অনেক শহীদের কবর এই এলাকায় আছে। তাদের এটা আত্মিক এবং মানসিক সবকিছুর সাথে জড়িত। সেক্ষেত্রে কেউই কোনো ক্রমেই এই তুরাগের 3টা ওয়ার্ডকে মিরপুরের সাথে যেতে দিবে না। অবাস্তব এটা একটা ব্যাপার যে ভদ্রলোক বা যারা এই কাজটা করছেন তাদের ব্যক্তিগত হীন স্বার্থে এই কাজটা করছেন। তুরাগবাসী কোনো ক্রমে এটা মেনে নিবে না, কেউ মেনে নেবে। মাঝখান থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যারা করছে ওনাদেরও সমর্থন নষ্ট হবে এবং এলাকায় একটা বিশৃঙ্খল পরিবেশ, এটা আমার কোনো ক্রমেই কাম্য নয়। আমরা সর্বতভাবে সকল দিক থেকে তুরাগকে উত্তরার সাথে রাখতে চাই, ঢাকা 18 আসনের সাথে রাখতে চাই, এই আমাদের বক্তব্য। আপনার সর্বশেষ মেসেজটা কি ষড়যন্ত্র বিরুদ্ধে বলেন? আমরা দাবি না মানা পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। প্রয়োজনে নির্বাচন অফিস ঘেরাও করা হবে এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মসূচি আমরা গ্রহণ করবো। এই দেশে প্রয়োজনে যত রকমের প্রোগ্রাম দেওয়া যায়, রক্ত দিয়ে হলেও আমরা তুরাগবাসী এখানে থাকতে চাই, উত্তরার সাথে থাকতে চাই। সবকিছু উত্তরার সাথে।